মাঝরাতে মধ্যমগ্রাম বয়েজ স্কুলের ঠিক উল্টো দিকে বিরাট বিস্ফোরণ, কেঁপে উঠল ওই এলাকা। উত্তরপ্রদেশের বাসিন্দার এক যুবক মৃত্যু হলো। কিন্তু কি বিস্ফোরণ হলো, কেন ওই উত্তরপ্রদেশের বাসিন্দা মধ্যমগ্রামে এসেছিলেন, সেই নিয়ে এখন রহস্য। উত্তর 24 পরগনায় মধ্যমগ্রাম হাই স্কুল। রবিবার গভীর রাতে এই স্কুলের উল্টো দিকে বিস্ফোরণ। ভয়ঙ্কর জখম হন এক যুবক। তাকে ভর্তি করা হয় বারাসাত হাসপাতালে। পরে সেখানেই মৃত্যু। নাম সচ্চিদানন্দ মিশ্র, বয়স 25, বাড়ি উত্তরপ্রদেশে। একটা টোটো এরকম দাঁড়িয়ে আছে, ভদ্রলোককে জিজ্ঞাসা করছে চৌমাথায় যাবে, হিন্দিতে বলছে সব, এবং আগোছিল চেহারা একটা অন্য টাইপের। এটা হচ্ছে 12:15-20 ঘটনা। এইটা ঘটনাটা এবার বাস্ট হয়েছে ধরুন 1:05 বা এরকম টাইমে। তারপরে আমরা দোকান গুছিয়ে টুছিয়ে যাচ্ছি, যেভাবে হিন্দিতে উনি ওখানে কাতরাচ্ছিলেন, পুরো আর কি একটা হাতটা বাইরে এরকম আর কি নেই। প্রত্যক্ষদর্শীদের দাবি, সচ্চিদানন্দর হাতে কালো ব্যাগ এবং প্লাস্টিক ছিল। বসেছিলেন মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের উল্টো দিকে রবীন্দ্র মুক্ত মঞ্চের চেয়ারে। সেখানেই রবিবার রাত 1টা নাগাদ বিস্ফোরণ ঘটে। ওনারা ইনভেস্টিগেশন করছে, আমাদের সিসিটিভির ফুটেজ ওনারা নিয়ে গেছেন। তবে আমি আমার অভিভাবকদের আশ্বস্ত করতে পারি, আমাদের স্কুল ক্যাম্পাসে কিচ্ছু হয়নি, একেবারে নিশ্চিন্তে থাকুন আপনারা। কেউ বলছে ইউপির লোক, কেউ বলছে মুখের লোক। এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় না। কি উদ্দেশ্য নিয়ে এসেছিল এটা তো বোঝা যাচ্ছে না। এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা স্থানীয় পর্যায়ের নয়, কিন্তু অনুসন্ধান চলছে, পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই পাচ্ছে। বিস্ফোরণের এমনই তীব্রতা যে উড়ে যায় চেয়ারের লোহার হাতল। 40 ফুট দূরে স্কুলের নোটিশ বোর্ডের কাঁচও ভেঙে যায়। এই বিস্ফোরণ ঘিরে তৈরি হয়েছে রহস্য। মধ্যমগ্রামের কি তাহলে আইইডি বিস্ফোরণ হয়েছে? তাই কি বিস্ফোরণের এত তীব্র অভিঘাত? ব্যাগটিকে কোলে রেখে ঘাঁটাঘাঁটি করছিলেন যুবক, তাই কি তার হাত সহ কোমরের ওপরের অংশ প্রায় উড়ে গেছে? মধ্যমগ্রামে মাঝরাতে কেন বসেছিলেন উত্তরপ্রদেশের যুবক? কারো হাতে কি আইইডি তুলে দেওয়ার ছক ছিল? এরকম হলে তারা কারা? কে বলেছিল আইইডি তুলে দিতে? আরো একটা জিনিস ভাবাচ্ছে তদন্তকারীদের, কারণ যেখানে বিস্ফোরণটি ঘটেছে সেটা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। মধ্যমগ্রামে রয়েছে এনএসজি হাব। মধ্যমগ্রাম হাই স্কুল, অর্থাৎ যে স্কুলের সামনে বিস্ফোরণ ঘটে, সেখান থেকে এনএসজি হাবের দূরত্ব 3 কিলোমিটার, আর দমদম বিমানবন্দর প্রায় 4 কিলোমিটার। বিস্ফোরণের খবর পেয়ে দিন বারাসাত হাসপাতালে যান এনআইএ 2 আধিকারিক। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। ওরা এক্সপার্ট আছে, উনি বলবেন। ওনারা যতক্ষণ না জানাচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশকে, আমরা বলতে পারবো না এই ব্যাপারে। আপনারা যে ব্যাগটা নিয়েছেন সেটাতে মূলত কি পেয়েছেন? যেটা পেয়েছি সেটা তদন্ত স্বার্থে এখনই আমার বলা ঠিক হবে না। তদন্তকারীরা জানতে পেরেছেন সচ্চিদানন্দ মিশ্র হরিয়ানায় কাজ করতেন। শনিবার সচ্চিদানন্দ তার বাবার সঙ্গে ফোনে কথাও বলেন। কিন্তু উত্তরপ্রদেশের এই যুবক, যিনি হরিয়ানায় কাজ করেন, তিনি মধ্যমগ্রামে কি করছিলেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। বিস্ফোরণের পরপরই সিসি ক্যামেরার ফুটেজে একটি বাইকে দুজনকে যেতে দেখা যায়। তাঁদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। ক্যামেরায় দীপঙ্কর মল্লিক এবং সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।